তোমরা তো একটা ক্যামেরার জন্য পাগল। 100 মেগাওয়াট ক্যামেরা, 100 মেগাওয়াট ক্যামেরা, একটা মোবাইলের দাম 1.5 লাখ 2 লাখ টাকা আছে বাজান। কিন্তু ওর ক্যামেরার ছবি দেখলে মনে হয় জানতা মানুষ ভিতরে ঢুকিয়া গেছে। আমার আল্লাহ ডাক দে বলে কি একটা ক্যামেরার যদি এত পাগল, আমি বান্দা তোর চোখে একটা না দুইটা নাই 13 কোটি 2 কোটি 26 কোটি ক্যামেরা আল্লাহ আমি দান করেছি। এই জন্য আল্লাহ পাক বলেন যে আইয়ুহাল ইনসান, কে তোরে আমার থেকে সরাইলো, কে আমার থেকে তোকে জুদা করে দিল। আমার আল্লাহ কত সুন্দর করে নাক বানাইলো, আল্লাহ তাআলা কত সুন্দর করে চোখ বানাইলো, আল্লাহ তাআলা কত সুন্দর করে কান বানাইলো, আল্লাহ তাআলা কত সুন্দর করে হাত বানাইলো বাজান। যদি আল্লাহ ইচ্ছা করলো নাকটা এই জায়গায় দিত, চোখটা এই জায়গায় দিত, আর যদি গাল জিহ্বাটা যদি এই জায়গায় দিত, আমরা এই জায়গার থেকে শুকে, এই জায়গার থেকে দেখে, এই জায়গার ভিতর ঢুকানো লাগতো। ওরে আমার আল্লাহ কত দয়ালু, কত দয়ালু রে বান্দা। ওরে মুখে নেওয়ার আগে নাকে বলে দেয় পচা না ভালো, আর জিহ্বায় নেওয়ার সঙ্গে সঙ্গে বলে দেয় টক না মিষ্টি। এই কারিগর জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহর নামটা আরো জোরে নাও না, জোরে নাও না আল্লাহ। বাজান আপনাদের এখানে তো বড় বড় ইলিশ পাওয়া যায়, ইলিশ কথা কয় না, কত বড় বড় 1.5 কেজি 2 কেজি ইলিশ পাওয়া যায়। নোনা পানির পানির মজা ইলিশ একটা, মিষ্টি পানির ইলিশ মাছের মজা একটা। আর একটা ইলিশ মাছ বানাইছে কত রঙের ঢঙ্গের, মাথায় এক মজা, লেজে এক মজা, মাছে এক মজা, ডিমে মজা, ডিমে মজা। এই মজা লাগাইলো কে? এই মজা লাগাইলো কে? আর এত বড় নিয়ামতের শুকরিয়া তোরা কেমনে শেষ করবি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, বাহা কুরআন কালামুল্লাহ বসন, কদিম আস্তি নয়ন। আল্লাহ তাআলা বলে বান্দা কোন কোন নিয়ামতের অস্বীকার করবি বল। তোর একটা হাত না থাকলে তার কাছে জিজ্ঞাসা করে দেখ হাতের কত মজা, আর যার একটা চোখ নাই তার কাছে জিজ্ঞাসা করে দেখ চোখের কত দাম। আল্লাহ তাআলা একটা জিনিসকে এত দামি বানায়ছে, এত সম্মান বানায়ছে, যার কাছে যেইটা নাই সে কখনো পারবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি অসংখ্য আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল। এখানে কিন্তু কফের উপরে দুইটা নুকতা আছে। কুল শব্দের অর্থ হলো বলা, আর কুল শব্দের অর্থ হলো খাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল দিয়ে বলাইছে এ আল্লাহ, এ বান্দা শোনো, এ বান্দা শোনো, যদি তোমরা আমাকে মহব্বত করতে চাও, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, তাহলে আগে অনুসরণ করতে হবে নবীকে, আগে অনুসরণ করতে হবে নবীকে। নবীর দরজা বন্ধ, অলির দরজা খোলা। নবীর দরজা বন্ধ, ওহির দরজা বন্ধ, কিন্তু অলির দরজা খোলা। অলি কারা? যাদের ভিতরে 4টে গুণ আছে তারা অলি। 1 নম্বর গুণ হলো তাকওয়া। তাকওয়ার বড় দাম, তাকওয়ার বড় দাম। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াত দিয়ে বোঝাইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু
قولا سديدا আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর তাকওয়ার বড় দাম তাকওয়ার বড় দাম তাকওয়া ছাড়া আল্লাহ তাআলা ইবাদত কবুল করেন না বাজান ও আমার বরিশালের মুসলমান ও আমার মেহেন্দিগঞ্জের মুসলমান ও আমার কলিজার টুকরা যুবক আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতর বলেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও আমাকে মহব্বত করতে চাও তাহলে আগে আমার হাবিবকে আমার নবীকে অনুসরণ করো নবীকে অনুসরণ করো নবী তো আর নাই নবী তো আর নাই কিন্তু ওলির দরজা খোলা যারা একজন হক্কানি আলেম ওলি আউলিয়া সাদিকিন সালেহিনদেরকে অনুসরণ করবে ভালোবাসবে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীজি বলেন সাহাবীরা শোনো ওই জামানায় তো আমি থাকবো না তোমরা থাকবা না একজন হক্কানি আলেমের সঙ্গে যদি কেউ মুসাফা করে নেক নজরে তাকায় তার আলেমের দিক নেক নজরে তাকায় না সরাসরি নবীর দিক তাকায় ইমামুল আউয়ালিন আল আখিরিন বাবার সদওয়া রহমাতাল লিল আলামিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন সৈয়দুল কাউনাইনি খতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন ও বাজান নবী আর নাই নবী আর আসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী জানতেন তার হায়াত কতদিন সেই নবীর নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজনই জানতেন তার হায়াত কতদিন তার হায়াত ছিল 1000 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন রূহ আনা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছে মালিক এই রূহটা কার বলল তোমার সন্তান হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম থাকবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইরা আমার বন্ধুগণ আমার বোন ও আমার যুবক ও আমার বৃদ্ধ বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন পয়গম্বর দুনিয়ায় পাঠাইছেন সেই নবীর নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানের হায়াত ছিল মানে 40 বছর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন মালিক আমার এত সুন্দর ফুটফুটে সন্তানের হায়াত কতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার সন্তান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত হলো 40 বছর এইবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন মালিক রে এত সুন্দর চেহারা এত সুন্দর ফুটফুটে সন্তানের হায়াত যদি 40 বছর দাও তাহলে আমার কষ্ট লাগবে আমার 1000 বছর থেকে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা তাকে 60 বছর দান করে দিলাম ভাইরা আমার বন্ধুগণ আমার হায়াত আমার মওত কেউ জানেন না জানেন কে আরো জোরে বলেন জানেন কে আমি আর আপনি দুনিয়ায় 1000 বছর 2000 বছর বাঁচি না আমরা 40-50 বছর হায়াত পায়া দুনিয়ার আমোদ ফুর্তি ভুলে যাই দুনিয়ার হায়াত দুনিয়ার আমোদ ফুর্তি পায়া আমরা আখিরাতের চিন্তা ভুলে যাই কবরের চিন্তা ভুলে যাই আমি একটা প্রায় সময় একটা মেসাল দিয়ে থাকি একটা ওয়াকিয়া বলে থাকি বলেন তো এই একটা কাগজ এই কাগজের পৃষ্ঠা হলো কয়টা বলেন তো
পৃষ্ঠা হলো কয়টা? সবাই বলতো পৃষ্ঠা হলো কয়টা? বলবেন হুজুর এই পৃষ্ঠা দিয়ে আপনি কি করবেন? আমার এই পৃষ্ঠার ভিতরে একটা বোঝানোর জন্য একটা থিমস আপনাদেরকে দিব, বুঝে থাকলে বলবেন। এই পৃষ্ঠার ভিতর পিঠ হলো দুইটা, এই একটা পিঠ আর এই একটা পিঠ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, পৃষ্ঠা হলো একটা, পিঠ হলো দুইটা। এই পৃষ্ঠার ভিতর দেখেন আমার নাম লেখা, গত বছর যিনি প্রধান অতিথি ছিলেন তার নাম লেখা, এখানে বিশেষ বক্তা, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম লেখা, এবং সভাপতির নাম লেখা, মাদ্রাসার নাম লেখা, আবার এবার হালকা ওয়াজ মাহফিল হালকাই জিকির লেখা। এই পৃষ্ঠাটা সুন্দর লাগে না খারাপ লাগে? জোরে বলেন না, সুন্দর লাগে না খারাপ লাগে? ও বান্দা, কান্না কাড়া করে শোনো, এই পৃষ্ঠাটা সুন্দর 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 লেখা লেখি আছে, লেখা লেখি আছে বলে সুন্দর, কিন্তু এই পৃষ্ঠার ভিতর কিন্তু কিছুই লেখা নাই। এই পিঠের ভিতর কিছুই লেখা নাই, দেখতে খারাপ লাগে। এক নম্বর সাদা, এক নম্বর সাদা, কোনো লেখা নাই। বাজান আমি কি বুঝাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হায়াত নামের একটা বিষয় লাগাইয়া দিয়েছে, চিল লাগাইয়া দিয়েছে। আমরা দুনিয়ার মহব্বতে পড়িয়া ঘর সাজাইলাম শৌকত দিয়া, ঘর সাজাইলাম ফার্নিচার দিয়া, ঘর সাজাইলাম বিভিন্ন বাঘ বা লোকের ছবি দিয়া, টেলিভিশন দিয়া, সুন্দর করে আলমারি লাগাইলাম, সুন্দর করে সোফা লাগাইলাম, ঘরটা সুন্দর করে সাজাইলাম, কিন্তু আখেরাতের পৃষ্ঠা হলো ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া আপন বলতে কেউ নাই, কেউ নাই, নাই 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 নাই। আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার পীরগিরি নাই, আমার বক্তাগিরি নাই, নাই 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 নাই। আমার আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেছিলেন, আল্লাহ, শহীদের মৃত্যু হলো সব থেকে দামি মৃত্যু। যারা কাফেরদের সঙ্গে মোকাবেলা করবে, যারা কাফেরদের সঙ্গে মোকাবেলা করবে, যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা শহীদ হবে, তাদেরকে শহীদ বলা হয়। এই শহীদদের কোনো বিচার হবে না, এই শহীদদের কোনো হিসাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায়া দিবে। আম্মা জান আয়েশা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদের মৃত্যুর পর, শহীদের মর্যাদার পর এর থেকে দামি মর্যাদা কোনটা? আল্লাহর নবী নূরানী নবী জবান দিয়ে বলে, আয়েশা শোনো শোনো শোনো, যারা সদা সর্বদা 24 ঘন্টার ভিতর 2.5 ঘন্টা মৌতের চিন্তা করে, মৌতের চিন্তা করে, আমার একদিন মৃত্যুবরণ করতে হবে, আমার এই দুনিয়া থেকে যেতে হবে। ও আমার মা, ও আমার কলিজার টুকরা যুবক, ও আমার বৃদ্ধ বাবা, ও আমার পর্দার লাম্মা জান, তোমাকে লাল শাড়ি পরাইয়া, তোমার বধূ বানাইয়া তোমার ওই ঘরের ভিতরে ঢুকাইছে, তোমার কত মানুষ শরবত খাওয়াইছে, কত মানুষ বাতাস দিছে, কত মানুষ তোমার আদর করল, কিন্তু আল্লাহ তাআলা কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া এই দুনিয়ার মায়া ত্যাগ করিয়া তোমারে 5টা টুকরা সাদা কাপড়ের কাপড় পরাইয়া 3টে বান্ধন দিয়া, যে বান্ধনে কোনো গিট্টি নাই, যে কাপড়ে কোনো পকেট নাই, এমন করে চালান করে দিবে যে ঘরে সাথী নাই, যে ঘরে বাতি নাই, যে ঘরে ল্যাপটপের ব্যবস্থা নাই, ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, শুধু মাটি আর মাটি, মাটি আর মাটি, মাটি আর মাটি। খোদার আকাশ, যদি তুমি আল্লাহর আদালতে কবরে ধরা পড়িয়া যাও, ডাইনের মাটি বামে, বামের মাটি ডাইনে, এমন জোরে চাপ মারবে হাড্ডি গুড়ি মস 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 করে ভিতরে ঢুকে যাবে রে বাজান। এই কবর শান্তি হবে মুমিন ব্যক্তির জন্য, এই কবর হবে শান্তি হলো ইসলাম ওয়ালা মুমিন ব্যক্তির জন্য, আমল বলার জন্য। কবর ভয়ানক একটা জায়গা, কবর আমল আর ঈমান ছাড়া কিছুই সঙ্গে যাবে না।